আচ্ছা, আমরা প্রথমত কি কি জানছিলাম একটু বলি। মানে টোটাল ক্লাসের মধ্যে আমরা প্রথমত জানছিলাম আরবি যেসব শব্দগুলো আছে এগুলা কি কি বলে, মানে শব্দকে আরবিতে কি বলে, যেসব শব্দ আছে এগুলাকে কালেমা বলে, তাই না? আমরা প্রথমে এই জিনিসটা জানছিলাম যে শব্দকে আরবিতে কালেমা বলে। ভেরি গুড, মাশাআল্লাহ। সবাই বই নিয়ে নেবেন। বই নিলে আপনাদের জন্য সুবিধা। বই নিলে প্র্যাকটিস করবেন, বেশি বেশি প্র্যাকটিস করবেন, তাহলে ভালো হবে। বই না নিয়ে আসলে আরবি বেশি দূর আগাইতে পারবেন না আর কি। তো যাই হোক, আহ, প্রথমত আমরা পড়ছিলাম যে কালেমা। কালেমার তিনটা প্রকার আমরা পড়ছিলাম, একটা হচ্ছে ইসমুন, একটা হচ্ছে ফেইলুন, আর একটা হচ্ছে হারফুন। তো আমরা মূলত বলছিলাম কি প্রথম খণ্ডের মধ্যে আমরা ইসমুনের বিষয়গুলা নিয়ে পড়ালেখা করব, তাই তো? তো এখানের মধ্যে আমরা প্রথমত জানছিলাম কি কি জানছিলাম। প্রথমে জানছিলাম আমরা মুদাক্কার মুয়ান্নাস জানছিলাম, তাই না? মুদাক্কার এবং হচ্ছে আরেকটা কি ছিল? মুয়ান্নাস, মুয়ান্নাস। হ্যাঁ। আচ্ছা, এরপর আমরা কি জানছিলাম? ইসমুল ইশারা জানছিলাম, তাই না? ইসমুল ইশারা, ইসমুল ইশারা জানছিলাম। আর কি জানছিলাম? ইসমুল ইশারা কি কি ছিল? হাদা, হাদিহি, যালিকা, তিলকা। তো হাদা আর যালিকা কিসের জন্য? হাদা আর যালিকা হচ্ছে মুদাক্কারের জন্য, আর তিলকা এবং হাদিহি হচ্ছে মুয়ান্নাসের জন্য। আচ্ছা, এরপর আমরা জানছিলাম ইসমুল ইশারা জানছিলাম। ইসমুল ইশারা মানে হচ্ছে হাদা, হাদিহি, যালিকা, তিলকা। এগুলা যাকে ইশারা করে তার নাম কি ছিল? মুশারুন ইলাইহি, তাই না? মুশারুন ইলাইহি, যার দিকে ইশারা করে। ঠিক আছে। আচ্ছা, এরপর আমরা জানছিলাম যে জুমলা, জুমলা মানে হচ্ছে কি? জুমলা মানে হচ্ছে বাক্য, তাই তো? জুমলা মানে হচ্ছে বাক্য। তো যে জুমলা ইসম দ্বারা শুরু হয় সেই জুমলাকে কি বলে? আমরা পড়ছিলাম জুমলাতুল ইসমিয়া বলে, তাই না? জুমলাতুল ইসমিয়া। তো জুমলাতুল ইসমিয়ার মধ্যে কয়টা ভাগ আছে বলছিলাম? দুইটা ভাগ আছে। একটা হচ্ছে মুবতাদা আর একটা হচ্ছে খবর। একটা হচ্ছে মুবতাদা আর একটা হচ্ছে খবর। এগুলা যখন আমি পড়ি, তো আমার সাথে সাথে পড়ার চেষ্টা করবেন, মানে হচ্ছে মুখে মুখে বলে এমনটা আর কি। তো তাহলে আরবি যে টার্মগুলো আমি ইউজ করি বা যেগুলো বলি এগুলো আপনাদের জন্য ইউজ টু হয়ে যাবে। না হলে দেখা যায় কঠিন মনে হয় বা মুখে আসে না, এমন এমন মনে হতে পারে। বাট যদি এভাবে প্র্যাকটিস করেন বা বলেন আর কি মুখে মুখে, তাহলে এটা ইউজ টু হয়ে যাবে। মাইক অন করতে হবে না, বাট মানে নিজে নিজে বলবেন আর কি আমার বলার সাথে সাথে। তো আমরা কি কি পড়ছিলাম? মুদাক্কার এবং মুয়ান্নাস, তাই না? মুদাক্কার হচ্ছে পুরুষবাচক শব্দগুলো, আর মুয়ান্নাস হচ্ছে মহিলা বাচক যেসব শব্দ আছে এগুলো হচ্ছে মুয়ান্নাস। আর যারা নতুন তারা আপনারা আগের রেকর্ড গুলা নিয়ে নিবেন ইনশাল্লাহ। আচ্ছা, যাই হোক। তো এরপর আমরা পড়তেছি ইসমুল ইশারা সম্পর্কে। ইসমুল ইশারা আমরা পড়লাম। ইসমুল ইশারা হচ্ছে হাদা, হাদিহি, যালিকা, তিলকা, তাই না? তো হাদা আর যালিকা কাকে ইশারা করে? মুদাক্কার শব্দগুলাকে ইশারা করে। আর হাদিহি এবং তিলকা কাকে ইশারা করে? মুয়ান্নাস শব্দগুলাকে ইশারা করে। তো এই জিনিসটা ছিল। এরপর আমরা পড়ছিলাম উম জুমলাতুল ইসমিয়ার মধ্যে দুইটা ভাগ, একটা হচ্ছে মুবতাদা আর একটা হচ্ছে খবর। এটা আমরা জানছিলাম। তো খবর কাকে বলে, মুবতাদা কাকে বলে, তাই না? প্রথম হচ্ছে মুবতাদা হচ্ছে যে জিনিস সম্পর্কে বলা হয় এটা হচ্ছে মুবতাদা। আর খবর কি? মানে যে সংবাদটা দেওয়া হয় বা যে খবরটা, খবর যেটা আমরা বাংলাতে বলি খবর, খবর এটাই ইনফরমেশন যেটা দেওয়া হয় এটা হচ্ছে খবর। আচ্ছা, তো আমরা এগুলাও পড়ছিলাম। তো আগের ক্লাসগুলো নিয়ে নিবেন, আবারও বলতেছি যারা নতুন এগুলো আগের ক্লাসগুলো নিয়ে নিবেন, আর আমি একটা রিভিশন ক্লাস দিব ইনশাল্লাহ। তো রিভিশন ক্লাস দিলে আহ, যারা নতুন তারা আবার জয়েন হতে পারবেন এবং রিভিশন ক্লাসের মধ্যে আরো বিষয়গুলো আরো ভালো করে বুঝে নিতে পারবেন। শুধুমাত্র গ্রামার পার্ট গুলা। আরেকটা বিষয় বলছিলাম, এটা হচ্ছে শব্দের অর্থগুলো যাতে ভালোভাবে মুখস্থ থাকে, যাতে মনে রাখেন আর কি। এটা ইম্পর্টেন্ট, মানে ওয়ার্ড মিনিং গুলা। সে কারণে বই প্রয়োজন। বই থাকলে এগুলো আপনাদের জন্য ইজি হবে পড়া। আচ্ছা, এরপর আমরা ইস্তেফাম সম্পর্কে পড়ছিলাম। ইস্তেফাম কি ছিল? ইস্তেফাম প্রশ্ন, তাই না? ইস্তেফাম প্রশ্ন।
হারফুল ইস্তেফাম ছিল, ইসমুল ইস্তেফাম ছিল। যাই হোক, আমরা শুধুমাত্র ইস্তেফামই পড়ছি। আর বেশি কঠিন মনে হলে আপাতত শুধুমাত্র হারফুল ইস্তেফামই বলতে পারেন সবগুলাকে। আচ্ছা, এরপর আমরা একটা বিষয় পড়ছিলাম, ওটা ছিল দমির, তাই না? দমির, তাই না? দমির হচ্ছে প্রোনাউন, নামের জায়গায় যা ইউজ হয় সেটা হচ্ছে দমির। তো দমির যার দিকে নিসবত করে এটাকে কি বলে? মার্জা বলে, তাই না? মানে যার জায়গায় বসা হয়, যেমন হচ্ছে রহিমের জায়গায় আমি বসালাম সে, তাই না? রহিমের জায়গায় আমি বসাই সে। সে যদি বলি রহিম ভালো ছেলে, সে স্কুলে যায়, তো এই সেটা কার জায়গায় বসালাম? রহিমের জায়গায়। তো সেটা হচ্ছে দমির, দমির। আর রহিম হচ্ছে মার্জা, ঠিক আছে? রহিম হচ্ছে মার্জা, এটা জিম, ঠিক আছে? তো এটা ছিল। এরপর কি পড়ছিলাম আমরা? আমরা এরপরে পড়ছিলাম, আমরা চিনছিলাম যে মুতাকাল্লিম কাকে বলে, তাই না? মুতাকাল্লিম কাকে বলে চিনছিলাম, তারপরে হাদির কাকে বলে চিনছিলাম, আর একটা কি চিনছিলাম? গায়ব, তাই না? মুতাকাল্লিম মানে হচ্ছে যে নিজের সম্পর্কে বলে, মানে হচ্ছে আনা, আমি। তারপর বা আরো আছে কি ইয়া, তাই না? ইয়া, এই যে শেষে এমনটা ইয়া, কিতাবি আমার বই, এটা হচ্ছে মুতাকাল্লিম যে নিজের সম্পর্কে বলে। এরপর আমরা পড়ছিলাম হাদির মানে হচ্ছে যে উপস্থিত আছে, মানে হচ্ছে সেকেন্ড পারসন, তাই না? তো হাদিরের মধ্যে আমরা পড়ছিলাম হুয়া, আর একটা ছিল হিয়া। হুয়া হচ্ছে ছেলেদের জন্য আর হিয়া হচ্ছে মেয়েদের জন্য। সরি, হুয়া হিয়া হচ্ছে কিসের জন্য বলুন তো দেখি? হুয়া হিয়া হচ্ছে গায়েবের জন্য, তাই না? যে অনুপস্থিত, তাই না? হুয়া হচ্ছে ছেলেদের জন্য আর হিয়া হচ্ছে ছেলেদের জন্য, গায়েব অনুপস্থিত, যে অনুপস্থিত তার জন্য হচ্ছে হুয়া হিয়া। আর হায়াদির হচ্ছে আংতাংতি, তাই না? মানে হায়াদির মানে হচ্ছে উপস্থিত, হায়াদির, হ্যাঁ। হাদর ইয়াহাদিরু মানে হচ্ছে উপস্থিত হওয়া, এখান থেকে আসছে হায়াদির, এটার ইসমে ফাইল মানে হচ্ছে যে উপস্থিত হয়। তো আংতা, আর একটা হচ্ছে আংতি, আংতা, আংতি, সরি, হ্যাঁ। তো আংতা কার জন্য? আংতা হচ্ছে ছেলের জন্য, মুদাক্কারের জন্য। আর আংতি হচ্ছে মেয়ের জন্য, মানে মুয়ান্নাসের জন্য। তো এটা আংতি, আন্টি না, ঠিক আছে? আংতি। আচ্ছা, তাইলে আমরা সেকেন্ড পার্সন হচ্ছে আংতাংতি, আর থার্ড পার্সন হচ্ছে হুয়াহিয়া, আর ফার্স্ট পার্সন হচ্ছে আনা। আচ্ছা, এরপর আমরা এরব সম্পর্কে শিখছিলাম। এরব, এরব কি ছিল? একটা বাক্যের একটা শব্দের অবস্থা, তাই না? সেটা মানসুব হবে নাকি মাজরুর, সেটা মানসুব মাজরুর নাকি মারফু, এগুলা, তাই না? এটা আগের ক্লাসে বিস্তারিত আলোচনা করা হয়েছে। আগের ক্লাসে আর কিছুই পড়ানো হয় নাই, শুধুমাত্র এরব সম্পর্কে পড়ানো হয়েছিল, তাই না? তো কারো কনফিউশন থাকলে আপনারা আগের ক্লাসের ভিডিওটা, রেকর্ডটা নিয়ে নিতে পারেন ইনশাল্লাহ। বাট রেকর্ডগুলা কোথাও অনুমতি ছাড়া শেয়ার করা যাবে না আর কি। হ্যাঁ, যেহেতু এটা আমার চ্যানেলের মধ্যেই আছে আপাতত, তো এখন কোথাও শেয়ার করবেন না, শুধুমাত্র আপনার জন্যই আপনি নিবেন। আচ্ছা, এরপর আমরা কি পড়ছিলাম? মুদফ, মুদফুন ইলাইহি। আচ্ছা, মাউসুফ সিফাত পড়ছিলাম, তাই না? মাউসুফ, আরেকটা ছিল, একটা ছিল সিফাত, তাই না? একটা ছিল মাউসুফ আর একটা ছিল সিফাত। মাউসুফ কি আর সিফাত কি? সিফাত মানে হচ্ছে গুণাবলী, হ্যাঁ। ধরেন জামিলুন সুন্দর, তাই না? জামিলুন সুন্দর একটা গুণ বলছি, তাই না? আর মাউসুফ হচ্ছে এটা যার গুণ, মানে যার গুণ বর্ণনা করা হয় সে হচ্ছে মাউসুফ। যেমন হচ্ছে ধরেন আমি বললাম যে কিতাবুন জামিলুন, বইটা একটি সুন্দর বই, তাই না? কিতাবুন জামিলুন একটি সুন্দর বই। আচ্ছা, এরপর আমরা পড়ছিলাম মারেফা আর নাকেরা, তাই না? মারেফা আর নাকেরা পড়ছিলাম। মারেফা হচ্ছে কি নির্দিষ্ট, আর নাকেরা হচ্ছে অনির্দিষ্ট। তো মারেফা করার জন্য কি করতে হয়? জাস্ট আলিফলাম দিতে হয়, হ্যাঁ। একটি বই থেকে অর্থ হয়ে যাবে, একটি বই থেকে অর্থ হয়ে যাবে কি বইটি, তাই না? তো মারেফা করতে হলে কি করতে হয়? শুরুতে আলিফলাম দিতে হয় এবং শেষে তানবিন উঠে ফেলতে হয়। তাহলে কিতাবুনটা হয়ে যায় কি? আল কিতাবু হয়ে যায়, তাই না? আল কিতাবু মানে হচ্ছে বইটি। তো এখানে যদি এটা মারেফা হয় তাহলে এখানে তানবিন উঠে যাবে, রাইট? তানবিন উঠে যাবে, তখন হয়ে যাবে কি? আল কিতাবু জামিলুন, বইটি সুন্দর। আচ্ছা, যখন এখানে মারেফা ছিল না তখন কি এটা জুমলা নাকি জুজুল জুমলা?
যে প্রশ্ন করছিলেন ওই যে মাউসুফ সিফাতের মধ্যে মুবতাদা খবরের বিষয়টা নিয়ে, আহ, যখন এখানে আমি যখন আলিফ লাম তুলে ফেলছি তখন এটা মারেফা হয় নাকি নাকেরা হয়? নাকেরা, তাই না? তো এটাও নাকেরা। তো মাউসুফ আর সিফাত যদি মানে সেম হয়, এটা কখনো জুমলা হয় না। মানে হচ্ছে মাউসুফও যদি মারেফা হয় আর সিফাতও যদি মারেফা হয়, বা মাউসুফ যদি নাকেরা হয় সিফাতও যদি নাকেরা হয়, কখনো এটা জুমলা হয় না, এটা ভাঙ্গা হয়ে যায়। যেমন হচ্ছে মানে জুজুল জুমলা হয়ে যায়। যেমন হচ্ছে কিতাবুন জামিলুন যখন বলতেছি তাহলে অর্থ হয় কি একটি সুন্দর বই বই। তাহলে বলেন তো একটি সুন্দর বই, আহ এই শব্দটা এটা কি একটা জুমলা কিনা, মানে পরিপূর্ণ জুমলা কিনা? না, তাই না? কারণ হচ্ছে এখানে আহ থেকে যায় মানে একটি সুন্দর বই, তো কি হয়েছে এই টাইপের, তাই না? তো এখানের মধ্যে আমি মাউসুফ সিফাত বলি যে কিতাবুন হচ্ছে মাউসুফ এবং জামিলুন হচ্ছে সিফাত, কারণ এটা একটা জুমলা না। জুমলা যখন যাব তখন আমরা মুবতাদা খবরে চলে যাব, রাইট? জুমলা যখন হবে তখন আমরা বুঝবো যে এখানের মধ্যে একটা মুবতাদা একটা খবর। আদারওয়াইজ আমরা এখানে মাউসুফ সিফাত হিসেবে ধরবো। আচ্ছা, তাহলে জুমলা হচ্ছে না, তার মানে আমরা মাউসুফ আর সিফাত, মানে মাউসুফ আর সিফাতের মধ্যে, মানে আমরা যদি তারকিবে যদি মাউসুফ সিফাত যদি বলতে হয় তাহলে উভয়কে নাকেরা হইতে হবে, নাহলে উভয়কে মারেফা হইতে হবে, মানে দুইটাকেই। আচ্ছা, ধরুন আমি দুটোটাকে মারেফা করে দিচ্ছি। আল কিতাবু একটা বাত, আল জামিলু একটা বাত। এটার অর্থ হয় কি জানেন? সুন্দর বইটি। এটার অর্থ হয় সুন্দর বইটি। আচ্ছা, সুন্দর বইটি যখন বলি তখন কি এটা একটা জুমলা হয়? বলেন তো, এটা কি জুমলা হয়? সুন্দর বইটি যদি বলি, সুন্দর বইটি হয় না কিন্তু। হ্যাঁ, সুন্দর বইটি হয় না। আচ্ছা, তাহলে যখন হচ্ছে না সুন্দর বইটি একটি জুমলা, তার মানে এখানে এটা হচ্ছে মাউসুফ সিফাত, কারণ মাউসুফ আর সিফাত মিলে কখনো জুমলা হইতে পারে না। এটা মনে রাখবেন, মাউসুফ এবং সিফাত মিলে কখনো জুমলা হইতে পারে না। তারপর মানে পরিপূর্ণ জুমলা হইতে পারে না, এটাও জুমলা, বাট এটাকে জুমলাতুল তাওসিফি বলে, পরিপূর্ণ জুমলা না, মানে পূর্ণাঙ্গ একটা বাক্য না, বাট বাক্যের একটা অংশ। হ্যাঁ, সেম সেম মুদফ আর মুদফুন ইলাইহিও সেম। তারা তাদেরকে বলে জুমলাতুল ইদাফাতি। তারা অ্যাকচুয়াল মানে পুরো পরিপূর্ণ একটা জুমলা না, বাট তারা জুমলার একটা অংশ। তো তখন আমরা এখানে মাউসুফ সিফাত ধরবো, কারণ তখন এটা মাউসুফ সিফাত থাকবে, তখন এটা জুমলা হবে না। বাট যখন মাউসুফ যখন মারেফা হয় আর সিফাত যখন নাকেরা হয়, তখন অর্থ হয় কি বইটি সুন্দর, তাই না? বইটি সুন্দর। বলেন তো, বইটি যখন আমি সুন্দর বলতেছি, বইটি সুন্দর, তখন কি এটা একটা জুমলা কিনা? তখন জুমলা। তো যখন জুমলা হয় তখন এখানে কয়টা জিনিস চলে আসে? দুটা জিনিস চলে আসে, তাই না? একটা হচ্ছে মুবতাদা আর একটা হচ্ছে খবর। তো এখানে তাহলে মুবতাদা কোনটা? এখানে তাহলে মুবতাদা হচ্ছে আল কিতাবু বইটি, আর খবর হচ্ছে জামিলুন সুন্দর। তাহলে আমরা এখানে বলবো মুবতাদা আর এটা বলবো খবর। তাহলে যিনি প্রশ্ন করেছিলেন আর কি, আপনি বুঝেছেন বিষয়টা? কে যেন প্রশ্ন করছিল? আচ্ছা, যাই হোক। হ্যাঁ, আলহামদুলিল্লাহ, বুঝলে হয়েছে। আচ্ছা, এরব সম্পর্কে পড়ছিলাম। দেখেন, আহ, যদি যদি আরবিতে ধরেন আমরা যেগুলা পড়তেছি নর্মাল ফর্ম, হ্যাঁ, যদি পেশ থাকে, হ্যাঁ, কিতাবুন। আচ্ছা, কিতাবুন না, আমরা আরেকটু অন্যরকম করে পড়ি। কিতাবুন হলে একটু অড দেখাই। আচ্ছা, ধরেন রশিদুন, হ্যাঁ, রশিদুন। এটা কি আছে? পেশ, তাই না? রশিদুন শেষে পেশ আছে, মানে এটা মারফু হিসাবে আছে, পেশ। তো এটার বাংলা অর্থ হবে রশিদি, রশিদ, ঠিক আছে? রশিদ, রশিদ। তো এটা যখন রশিদান হয়, রশিদান, ঠিক আছে? রশিদান। তাহলে আচ্ছা, আমি আপনাদেরকে একটা সুন্দর একটা জুমলা দিয়ে বোঝাই, হ্যাঁ। ধরেন যদি বলি আহ আখদা, আখদা মানে হচ্ছে নেওয়া, ঠিক আছে? এটা একটা ফেল। আখদা রশিদুন, আখদা রশিদুন তিফলু, তিফলা, তিফলা হবে তিফলা। তিফলুন পড়ছেন না আপনারা? মনে হয় উপরে পড়ছিলেন। তিফলুন পড়ছেন তো? কই আছে? এই যে এদিকে আছে, হ্যাঁ। আচ্ছা, যদি বলি যে
আখাযা রাশিদুন তিফলা মিন খালিদিন। মিন খালিদিন। তাহলে এটার অর্থ হয়েছে কি জানেন? আহ, শিশুটিকে রশিদ নিল খালিদ থেকে। কি অর্থ হয়েছে? শিশুটিকে রশিদ নিল খালিদ থেকে, মানে খালিদের থেকে। হ্যাঁ, খালিদের থেকে। দেখেন, এটার অর্থ আমি বলতেছি রশিদ, তাই না? শুধু রশিদ। রশিদ নিল, তাই না? শিশুটিকে। হ্যাঁ, তাইলে এটার অর্থ হচ্ছে কি, মানে শিশুটিকে, শেষে একটা কে আসতেছে, তাই না? আমি এত বেশি লিখবো না, আমার আসলে মাউস দিয়ে লিখতে একটু পেন লাগে। আচ্ছা, রশিদ কাকে নিল? শিশুটিকে খালিদের থেকে। ঠিক আছে, খালিদের থেকে। খালিদ থেকে বললে হয়ে যায়, বাট আমি আপনাদেরকে বোঝানোর জন্য বলতেছি খালিদের থেকে। ঠিক আছে, মানে র একটা আছেই, ধরতে পারেন। ঠিক আছে, খালিদের থেকে, মানে রশিদ নিছে শিশুটিকে খালিদ থেকে। এই যে কে, র, তারপর হচ্ছে রশিদ, শুধু এগুলো আসতেছে মূলত এই যে রবের কারণে। এখানে জবর আসছে, তার কারণে এটা কে হয়ে গেছে। এখানে পেশ আছে, এটার কারণে শুধু রশিদ, মানে মেইন ফর্মে আছে। এখানে খালিদিন হয়েছে, এখানে র চলে আসছে, খালিদের থেকে, এমনটা। বুঝছেন তো? এটাই হচ্ছে এরবের জিনিস। তো নাহু, ইলমুন নাহু, মানে আমরা নাহু পড়ি না, বলি না নাহু সরফ, তাই না? বলে না নাহু সরফ, যারা আরবি জানে দেখবেন তারা বলে নাহু সরফ। তো ইলমুন নাহু হচ্ছে এই বিষয়ের উপরে পড়ালেখা বলতে পারেন। কারণ হচ্ছে যদি আপনার এরব, মানে আপনি যদি ইলমুন নাহু যদি ক্লিয়ার না থাকে, তবে আপনি আহ, মানে সুবিধার করতে পারবেন আর কি, ওয়ার্ড মিনিং জেনেও। এই যে ধরেন আমি এখানের মধ্যে বলছিলাম যে ধরেন দরবা, দরবা তো মারা, হ্যাঁ। এটা আমি উদাহরণ হিসেবে দিই, এটা সহজ আর কি। ধরেন আমি লিখলাম যে দরবা রশিদুন খালিদান, হ্যাঁ, খালিদান। তো দরবা তো মারা, রশিদ রশিদ, খালিদ খালিদ। তো কে কারে মারছে, তাই না? এটা যেটা আমরা বুঝবো কেমনে? এটা আমরা আমরা এটা আমরা বুঝবো এই যে নাহু সরফ, এই যে মানে এরবের কারণে আমরা বুঝবো এটা। তো এশা আরবি শিখে আপনারা পড়লে মোটামুটি বলতে পারেন যে, মানে যদি এটা আসলে টিউটোরিয়াল, মানে যে পড়াচ্ছে তার উপরে নির্ভর করে। ধরেন এভাবে আমি যে আপনাদেরকে এত এরবের এত বক্তৃতা দিলাম আর কি, মানে এত লেকচার দিলাম, তো এটা আসলে দেয় না, হ্যাঁ, সহজে, মানে শুরুর দিকে দেয় না। বাট আমি বলছি যেহেতু আপনারা অ্যারাবিকের বিষয়টা যাতে একটু মজা পান, কারণ এই আরবি শিখি বইটা পড়াই হচ্ছে মূলত তামরিনের উপরে। যেমন এই যে এত কিছু বলে না, জাস্ট কিতাবি, কিতাবুকা, কিতাবুকি, কিতাবুহু, কিতাবুহা, হ্যাঁ, এভাবে পড়াই। হ্যাঁ, কলামি, কলামুকা, কলামুকি, কলামুহু, কলামুহা, এভাবে জাস্ট মুখস্থ করে ফেলে। তো আমি আপনাদেরকে পড়ানোর চেষ্টা করতেছি একটু নাহু সরফ দিয়েও। মানে সরফ না, সরফ আসলে এভাবে পড়ানোর কিছু নাই, এটা এমনি, মানে পারবেন, মানে আস্তে আস্তে সামনের দিকে গেলে। তো আমি চাচ্ছি একটু নাহুর একটু ধারণা দিতে, যাতে পড়তে মজা লাগে। হ্যাঁ, আমি একটু নিজের মতো করে পড়ানোর চেষ্টা করি আর কি। যাই হোক, তো এই কারণে আমি একটু এরব সম্পর্কে বলছি যাতে মজা পান আর কি বিষয়টা পড়ে, এই আর কি। তো এগুলা যদি বেশি কঠিন মনে হয়, আমি আশা করি যে কঠিন মনে হবে না, কারণ এগুলো খুব সহজ সহজ কিছু বিষয়। মানে বেসিক বিষয়, খুব সহজ এবং খুবই উপকারী। তো এগুলা যদি ধরে ফেলতে পারেন, তাহলে অ্যারাবিক মাথার মধ্যে পুরো ঢুকে যাবে। বাট যদি মনে হয় কঠিন, তাহলে আপাতত পড়েন কি দিয়ে, মানে হচ্ছে এগুলা দিয়ে পড়েন আর কি, মানে বইয়ের মধ্যে যা আছে জাস্ট এটা বুঝলে হবে আপাতত। আর যদি কঠিন সহজ মনে হয় তাহলে তো আলহামদুলিল্লাহ সহজই। আচ্ছা, তো আরেকটা পড়ছিলাম, যাক আলহামদুলিল্লাহ। আচ্ছা, যাই হোক, আরেকটা বিষয় বলতেছিলাম, একটা হচ্ছে মুদফ, তাই না? একটা ছিল মুদফ, আর একটা হচ্ছিল মুদফুন ইলাইহি, তাই না? মুদফুন ইলাইহি, তাই না? তো মুদফ আর মুদফুন ইলাইহি কি বলছিলাম? আচ্ছা, মুদফ হচ্ছে আহ মানে মুদাফুন ইলাইহি হচ্ছে যার দিকে কিতাব, মানে কোনো কিছু সম্বোধন করা হয়, তাই না? হ্যাঁ, বলতেছি, আসতেছি আমরা আবার এটাতে। যার দিকে কোনো কিছু সম্বোধন করা হয় সেটা হচ্ছে মুদাফুন ইলাইহি। আর যে জিনিসটা সম্বোধন করা হয় এটা হচ্ছে মুদাফ। যেমন হচ্ছে কিতাবু,
রশিদিন, তাই না? রশিদের বই, তো দিন মানে হচ্ছে রশিদের, তাই না? রশিদের বই। তো বইটা কার? রশিদের। বইটা কার দিকে সম্বন্ধ করা হয়েছে? রশিদের দিকে। তো রশিদ হচ্ছে মুদাফুন ইলাইহি, আর বইটা হচ্ছে মুদাফ। জাস্ট এটাই ছিল। তো আহ, আমরা আরেকটা বিষয় জানছিলাম, মুদাফ কয়টা জিনিস নেয় না? দুটা জিনিস নেয় না, তাই না? একটা হচ্ছে আলিফলাম, আরেকটা হচ্ছে, আরেকটা কি? তানবিন, তাই না? তানবিন নেয় না। আচ্ছা, তাহলে যখন আমরা পড়তেছি দেখেন, আহ, ইয়া মানে হচ্ছে আমার, কা কি মানে হচ্ছে তোমার, হু হা মানে হচ্ছে তার। এই ইয়া ছেলে মেয়ে দুটোটার জন্য ইউজ করা যায়, মানে আমি যদি ছেলে হই বা আমি যদি মেয়ে হই, আমি ইয়া ইউজ করতে পারি। ঠিক আছে? ধরেন আহ, ধরেন আমি একটা মেয়ে, সাপোজ। তো আমি তখন কিতাবি বললে হবে এটা। ঠিক আছে? ইয়া মুতাকাল্লিম, এটা ছেলের জন্য আপনি ইউজ করতে পারেন, মেয়ের জন্য আপনি ইউজ করতে পারেন। তো কিতাবি আমার বই, তাই না? কিতাবুকা কিতাবুকি তোমার বই। এ কা হচ্ছে ছেলেদের জন্য, মুজাক্কারের জন্য, আর কি হচ্ছে মেয়েদের জন্য, মুয়ান্নাসের জন্য। তো এটাতে ভুল করা যাবে না। ঠিক আছে? এরপর হচ্ছে, হ্যাঁ, এরপর হু আর হা হচ্ছে তার। হু হচ্ছে ছেলেদের জন্য আর হা হচ্ছে মেয়েদের জন্য। ঠিক আছে? তো এখন দেখেন, আমি যখন বলতেছি তা তোমার বই, এখানে একটা র আছে, মানে এটা মুদফ, মানে সম্বন্ধ করা হয়েছে না? মানে বইটা তোমার দিকে সম্বন্ধ করা হয়েছে। তাহলে কার দিকে সম্বন্ধ করা হয়েছে? তোমার দিকে। তো তোমার হচ্ছে এটা মুদফুন ইলাইহি, তাই না? আর বইটা হচ্ছে মুদফ, রাইট? তাহলে এখানে আমি কি বলছিলাম? মুদফ আলিফ এবং লাম নেয় না, তাই না? মুদফ আলিফ এবং তানবিন নেয় না, তাই না? তাহলে এখানে কিতাবু যেটা, এটা হচ্ছে মুদফ, এটা কখনো আলিফ নিবে না এবং কখনো তানবিন নিবে না। ঠিক আছে? আর যেটা মুদাফুন ইলাহি, ওটা হচ্ছে দমিরটা। ঠিক আছে? দমিরটা হচ্ছে মুদাফুন ইলাহি। তাহলে আমরা যদি এটা যদি তারকিব করি, হ্যাঁ, তারকিব করি, তাহলে আমরা কিভাবে তারকিব করব? মুদফ, মুদাফুন ইলাহি। ঠিক আছে? মুদফ, মুদাফুন ইলাইহি। হ্যাঁ, ওই যে অ্যারাবিক জোন যে আইডিটা আছে, ওইটাতে নক দিবেন। ইনশাল্লাহ ওখানে সব রেকর্ড দিয়ে দেওয়া হবে। আচ্ছা, তো কিতাবুকা তোমার বই, কিতাবু মুদফ, কা মুদফুন ইলাইহি। আচ্ছা, আরেকটা কথা বলছিলাম, মনে আছে? যে মুদফ এবং মুদাফুন ইলাইহি মিলে কখনো জুমলা হয় না, তাই না? পরিপূর্ণ জুমলা হয় না, অপরিপূর্ণ থাকে, মানে জুজুল জুমলা হয়। আচ্ছা, আমরা এবার অর্থের দিকে একটু খেয়াল করি। তোমার বই, এটা, এই যে তোমার বই, এই শব্দটা বলে কি একটা পরিপূর্ণ জুমলা বুঝাই? তোমার বই, প্রশ্ন থেকে যায়, তাই না? হ্যাঁ, আমার বই কি হয়েছে, এই টাইপের। তো এমনটা, এটা হয় না। তো এটার সাথে কিছু একটা দিতে হয় আর কি, মানে এখানে মুবতাদা খবর ইউজ করতে হয়। আচ্ছা, যাই হোক, তো আমরা এগুলো পরে দেখব। আপাতত আপনাদের পড়া ছিল আহ, এখানের মধ্যে শব্দগুলা পড়া, তারপর হচ্ছে আহ, কলামুন, সাআতুন, মুআল্লিমুন, এগুলা দিয়ে ওই যে দমির অ্যাড করে পড়ার বিষয়টা ছিল। তো আশা করি পড়ছেন। আর এসডব্লিউ এই ক্লাসের, মানে আগের ক্লাসের পর এসডব্লিউ পাই নাই আর কি। এসডব্লিউ দিবেন। এর আগে মোটামুটি অনেকের পাইছি আলহামদুলিল্লাহ, বাট লাস্ট ক্লাসের পর এসডব্লিউ আসে নাই। আচ্ছা, তো এসডব্লিউ দিবেন ইনশাল্লাহ। আমি দেখি আপনাদের এসডব্লিউ, কিন্তু ঠিক আছে, আমি দেখি না এমনটা না। যারা দেন দেন অনেকে জানেন যে আমি কারেকশনও দিই, মানে কোথায় ভুল হয়েছে বা কোথায় ঠিক হয়েছে আমি এটা বলেও দিই, ঠিক না? অনেকে যারা দেন আর কি। তো ওই কারণে বলতেছি দিবেন এসডব্লিউ। আচ্ছা, তো এখানে ছিল আবুন, বাবা, উম্মুন, আম্মা। ঠিক আছে? তো আবুন যখন বলতেছি, এটা তো যদি আমি দমির লাগাই, মানে মুদফ মুদফুন ইলাইহি হিসেবে যদি ধরি আর কি, তাহলে আবি আমার পিতা, হ্যাঁ, এমন হয়ে যায়। আচ্ছা, আচ্ছা, এখানে একটা কথা আছে, আব আবুন আর একটা হচ্ছে আখুন, হ্যাঁ। এগুলার সাথে, মানে এগুলা যদি ইউজ করে আর কি, এগুলা যদি এগুলার আগে, মানে এগুলা তো যদি জের হয় আর কি, শেষে যদি জের হয়, তাহলে একটা ইয়া আসে। সরি, মানে জের হলে তো ঠিকই আছে, মানে হচ্ছে কিতাবি মানে হচ্ছে দমির ইয়া মুতাকাল্লিম থাকলে মানে ঠিকই আছে, এটা প্রবলেম নাই। আবি ইয়ার জন্য তো সবসময় জের হয়, এটা তো আগেও বলছি। বাট এগুলা কা, কি, হু, হা, মানে দমির অ্যাড হলে এগুলাতে একটা এক্সট্রা ওয়া আসে, ওয়াও আসে, হ্যাঁ, ওয়াও আসে। ঠিক আছে? হ্যাঁ, একটা ওয়াও আসে। তো এই কারণে আবু কা, আবু কি, আবুহু,
আবুহা। হ্যাঁ, আচ্ছা, এই শব্দটা পরিচিত কিনা দেখেন তো। দেখেন তো পরিচিত কিনা শব্দটা। বলেন তো কি শব্দ? আন আবি হুরায়রা, তাই না? আমরা হাদিসে পড়ি, পড়ি আমরা হাদিসে। কি পড়ি? আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তাই না? এভাবে আমরা পড়ি। আচ্ছা, কখনো প্রশ্ন আসছে ইয়া মানে হচ্ছে আমার, তাই না? তো এখানে ইয়া কেন আসছে? তাহলে কি আমার পিতা আবু হুরায়রা এমনটা হবে? বলেন তো দেখি, প্রশ্ন আসছে কখনো এমন? আচ্ছা, এখানে ইয়া কেন আসছে? এখানে ইয়া আসছে, ওই যে বললাম না জের থাকলে, মানে এটা যদি মাজরুর হয় আর কি। মাজরুর কি আমরা পড়ছি না জের নিলে, তাই না? মাজরুর হলে পড়ছি না আমরা, মাজরুর মানসুব মারফু পড়ছি। তো এমন যদি মাজরুর হয় তখন একটা এক্সট্রা ভাবে ইয়া আসে পড়ার সুবিধার্থে। ঠিক আছে, আবি মানে একটা মাদ আছে আর কি, ওটার জন্য পড়ার সুবিধার্থে একটা ইয়া দেয় আবি। আর যদি রফার হালতে আসে, মানে হচ্ছে পেশ আসে আর কি, তাহলে একটা ওয়াও থাকে। যেমন হচ্ছে আবুকা, তোমার পিতা। ঠিক আছে, আবুকা। আচ্ছা, হুম, হুম। তাইলে আমরা বুঝছি না তাইলে কেন আবি হুরাইরা বলে। হ্যাঁ, আমি যখন প্রথম প্রথম যখন এটা জানতাম না আর কি, তো আচ্ছা দেখেন, এই যে আবু আর আখুন, আবুন আর আখুন, এই দুইটা শব্দ, এগুলাতে যদি দমির অ্যাড হয়, ঠিক আছে, কি হয় যদি দমির অ্যাড হয়, মানে হচ্ছে কা কি, হ্যাঁ, হু হা, তাহলে মাঝখানে একটা ওয়াও আসে। ঠিক আছে, আবু কা, এমন করে, মানে এটা এক্সট্রা একটা ওয়াও আসবেই। হ্যাঁ, একটা এক্সট্রা একটা ওয়াও আসবে যদি পেশ হয়। ঠিক আছে, আর যদি মাজরুর হয় মানে হচ্ছে জের হয়, মানে আরবিক গ্রামারের যে কোনো মানে যেগুলো যেসব কারণে জের হয় আর কি, যেমন আন, আন একটা হরফুল জার যে তারপরে জের দেয়। হ্যাঁ, যেমন হচ্ছে ধরেন ফিল বাইতি, এগুলো আগের ক্লাসগুলো যারা করছেন ওরা জানেন। ফিল বাইতি মানে হচ্ছে ঘরে, মানে ঘরের মধ্যে, তাই না? এমনটা। তো এই যে ফি, এ ফি আন এগুলো হচ্ছে সেম জিনিস, ওই যে হারফুল জার যেগুলাকে বলে, এগুলা তার পরে যে থাকে তাকে জের দেয়, জের দেয়। এই যে ফি এটা একটা হারফুল জার, আন একটা জার। যেমন হচ্ছে ধরেন এটা ছিল কি, এটা ছিল আবু, উম এটা ছিল ধরেন, এটা ছিল, এটা ছিল আবুন। ঠিক আছে, আবুন ছিল। হ্যাঁ, তো এটা যখন আন আসছে, ঠিক আছে, তখন এটা আবি হয়ে গেছে, মানে জের হয়ে গেছে আবুনের জায়গায়। ঠিক আছে, তো আমরা যখন আবি হুরায়রা পড়ি, এটা আসলে মুদফ মুদফুন ইলাইহি পড়ি। কি পড়ি? মুদফ মুদফুন ইলাইহি, মানে হচ্ছে বিড়ালের বাবা। দেখেন র আসছে না, বিড়ালের বাবা, ঠিক না? আবি, হ্যাঁ, আন আবি। তো এখানে মুদফ যেটা, এটা মাজরুর হয়ে গেছে, মানে জের হয়ে গেছে। যেমন হচ্ছে আমরা মুদাফুন ইলাহি পড়তেছি কি, মুদাফুন ইলাহি পড়তেছি এভাবে না, কিতাবু, কিতাবুল্লাহি, ঠিক আছে, আল্লাহর কিতাব, কিতাবুল্লাহি আল্লাহর কিতাব, তাই না? মুদাফুন ইলাহি। হ্যাঁ, তো আমি যদি বলি আল্লাহর কিতাবে, ঠিক আছে, তাহলে এখানে ফি, ঠিক আছে, ফি। তো ফি হচ্ছে হরফুল জার, যে তার পরে যে আসে তাকে জের করে দেয়। তো আবুর জায়গায় এখানে আবি হয়ে যায়, সরি কিতাবি হয়ে যায়। তো ফি কিতাবিল্লাহি, মানে আল্লাহর কিতাবে। তো সেম ভাবে যখন আহ, যখন এখানে আন আসছে, মানে আবু হুরায়রার আগে যখন আন আসছে, ঠিক আছে, আহ, এমনি ছিল এভাবে, আবু হুরাইরা, হুরাইরাতা, এটা ওই যে মেয়ের নামের মতো ইউজ হয় তা, ঠিক আছে, এখানে এখানে জবর হয়। আচ্ছা, তো যখন আন আসছে তখন এটা জের হয়ে গেছে। তো
তো জের হওয়ার পরে এটা একটা এক্সট্রা একটা ইয়া নেই, এমনটা মানে এটা এক্সট্রা এক্সট্রা হিসাবে নেই ওয়াও আর ইয়াটা, ঠিক আছে, এটাই এটা। আচ্ছা ওয়েট, মূলত হচ্ছে মানে এটা ইয়াটা নিছে এক্সট্রা করে, মানে পড়ার সুবিধার্থে, ঠিক আছে, যেমনটা এখানে এখানে দেখেন এক্সট্রা একটা ওয়াও নিছে না, এই যে এখানে মাঝখানে একটা এক্সট্রা ওয়াও নিছে, তাই তো? ওয়াওটা তো ছিল না, ঠিক না? ওয়াটা ছিল না, যেমন হচ্ছে আবুন, এমনটা ওয়াটা ছিল না। বাট যখন এটা দমির হয়ে গেছে, মানে হচ্ছে মুদাফ মুদাফুন ইলাইহি হয়ে গেছে আর কি, এটা মুদাফ এটা মুদাফুন ইলাইহি একসাথে হয়ে গেছে, তখন দেখেন এখানে আমরা পড়তেছি কি আবুকা পড়তেছি, তাই না? আবুকা, এমনটা এই ওয়াটা এক্সট্রা আসছে পড়ার জন্য। আপনারা যখন কোরআন পড়েন আরবিতে, ওই যে আমরা ভাওয়েল পড়ি না, ভাওয়েল ভাওয়েল পড়ি না ইংরেজিতে, আরবিতে ভাওয়েল আছে, হ্যাঁ, হারফুইল্লাত যেটাকে বলে, আরবির ভাওয়েল হচ্ছে 3টা। হ্যাঁ, এটা বলছিলাম তাই না ক্লাসে? কি কি ছিল? আলিফ ওয়াও ইয়া, তাই না? আলিফ ওয়াও ইয়া। তো ওয়াও সবসময় কি দাবি করে? পেশ, তাই না? দেখবেন আপনারা, আমরা যখন পড়ি ওয়াও পেশ, ওয়াওর আগে বেশিরভাগ পেশ আছে। আলিফের আগে বেশিরভাগ কি থাকে? জবর থাকে, তাই না? আর ইয়ার আগে বেশিরভাগ জের থাকে। তো এমনটা আমরা যাতে এটা সুন্দর করে মিলিয়ে পড়ার জন্য আসলে এটা ইউজ করা হয়। এমন আরো কিছু আছে, আহ যাক এগুলো আমরা পরে পড়বো ইনশাল্লাহ, জাস্ট এটা মনে রাখেন আর কি। হ্যাঁ, আচ্ছা, এখন কিছু ইবারত আসছে, আমরা এগুলো একটু পড়ে দেখি। আনা তিলমিদুন, আমি একজন ছাত্র। ইসমি, আমার নাম। শাহিদুন, শাহিদ। হাদা কিতাবি, এটা আমার বই। ওয়াদালিকা কলামি, এবং উহা আমার কলম। আচ্ছা, ইসমি আমার নাম, শাহিদ শাহিদুন, হ্যাঁ শাহিদ। হাদা কিতাবি, ইহা আমার বই। ওয়াদালিকা কলামি, এবং উহা আমার কলম। হাদিহি হাকিবাতি, ওয়াতিলকা কুররাসাতি। ইহা আমার ব্যাগ, এবং উহা আমার খাতা। আচ্ছা, এখানে হাদিহি কেন হয়েছে? হাকিবাতুনের জন্য হয়েছে, তাই না? তো এখানে হাদিহি হচ্ছে মুবতাদা, আর হাকিবাতি এটা বাদ, ঠিক আছে? ওয়াও তারকিব আমরা এখন করব না, আমরা একটু পরে গিয়ে করব ওয়াও তারকিব, ঠিক আছে? করা যায় বাট আজকে না, নেক্সট চ্যাপ্টার ইনশাআল্লাহ আমরা ওয়াও তারকিব পড়ব। তো হাকিবাতি, এখানে হচ্ছে এটা হাকিবাতু, এটা হচ্ছে মুদফ, আর ইয়া হচ্ছে মুদফুন ইলাইহি, তো ইয়ার কারণে হাকিবাতি হয়েছে, তাতে জের পড়ছে। তাহলে মুবতাদা আর মুদফ মুদফুন ইলাইহি মিলে খবর, মুবতাদা খবর মিলে জুমলাতুল ইসমিয়া। আচ্ছা, কিতাবি আমার বই, জাদিদুন নতুন, ওয়া কলামি জাইদুন, এবং আমার কলম ভালো। হাকিবাতি জাদিদাতুন, আমার ব্যাগ নতুন। ওয়া কুররাসাতি জাইদাতুন, এবং আমার খাতা ভালো। আচ্ছা, এখানে এটা কার সিফাত বলতে পারেন? এটা কার সিফাত, মানে এটা কার জন্য ইউজ হয়েছে? মানে এই যে জাদিদাতুন, এটা কার জন্য? এটা হাকিবাতুনের জন্য ইউজ হয়েছে। হাকিবাতুন মুয়ান্নাস ছিল, তার কারণে এটাও মুয়ান্নাস হয়েছে। ওকে, কনফিউশন হওয়া যাবে না। আচ্ছা, ফাতিমাতু উখতি, ফাতেমা আমার বোন। ওয়া আনা আখুহা, এবং আমি তার ভাই। হাদিহি গুরফাতি, ইহা আমার রুম। বাবুহা মাফতুহুন, তার দরজা খোলা। এখানে হাটার মার্জাকে, গুরফাতি আমার কক্ষ, তাই না? হার মার্জাকে গুরফাতি, এখানে তা মানে এটা হচ্ছে মুয়ান্নাস, এই কারণে হা হইছে। বাবুহা, তার দরজা খোলা। ওয়া নাফিদাতুহা, এবং তার জানালা মাফতুহাতুন, খোলা। আচ্ছা, এখানে হা হয়েছে, বাট এটা মাফতুহুন হয়েছে, এটা হচ্ছে বাবুনের জন্য ইউজ হয়েছে, আর এই হাটা ইউজ হয়েছে গুরফাতুনের জন্য, ঠিক আছে? তো এখানে মাফতুহাতুন হয় নাই কেন? এই প্রশ্ন আসবে, বলেন তো দেখি, কারো প্রশ্ন আছে এখানে মাফতুহাতুন হয় নাই কেন? দেখিয়েন, এই জায়গায় প্রথম প্রথম আসি ভুল করে বলবেন। কারো প্রশ্ন আছে এখানে মাফতুহাতুন হয় নাই কেন? নাই, তাই না? আচ্ছা, এরপর হচ্ছে ওরফাতি। ওরফাতি আমার কক্ষ বা রুম। নযীফাতুন, পরিচ্ছন্ন।
ওয়া ফিরাশি এবং আমার বিছানা নাযীফুন পরিচ্ছন্ন। বাশীরুন মুআল্লিমি বাশীর আমার শিক্ষক, ওয়া আনা তিলমিযাহু এবং আমি তার ওয়া আনা তিলমিযুহু এবং আমি তার ছাত্র। হাযা কলামুহু ইহা তার কলম, ওয়া তিলকা সাআতুহু এবং উহা তার ঘড়ি। বুঝিনি বাবুনেরটা। আচ্ছা দেখেন, হাযিহি গুরফাতি ইহা আমার কক্ষ, বাবুহা তার দরজা, এহাকে তার দরজা, এহাকে গুরফাতুন, তাই না? মানে কক্ষটা হচ্ছে হা। তাহলে এখানে এই কারণে হা হয়েছে, হু হয় নাই। গুরফাতুন হচ্ছে একটা মেয়ে শব্দ, ওই কারণে হু না হয়ে হা হয়েছে। এরপর কি বলতেছে, বাবুহা মাফতুহুন। এখানে মাফতুহুন এটা যে বসাইলো, এটা কার জন্য বসাইলো? মানে খোলাটাকে, খোলাকে, কক্ষ খোলা নাকি দরজা খোলা? দরজা খোলা, তাই না? তো দরজা কি? দরজা হচ্ছে মুদাক্কার, তাই না? তাহলে সিফাতও কি হয়েছে, মানে এটার জন্য যে গুণটা বসাইছে এটা কি হয়েছে? এটাও মুদাক্কার হয়েছে, তাই না? বুঝছেন এবার? হ্যাঁ, ভেরি গুড। আচ্ছা, এরপর কি বলতেছে দেখি, কইছিলাম এখানে হাদা কলামুহু ইহা তার কলম, ওয়া তিলকা সাআতুহু এবং উহা তার ঘড়ি। কলামুহু জাদিদুন তার কলম নতুন, ওয়া সাআতুহু এবং তার ঘড়ি জাদিদাতুন নতুন। ইয়া ফাতিমাতু হে ফাতেমা, হাদার রজুলু এই লোকটি, দেখছেন এই যে এবার কি পড়তেছি আমরা, এই লোকটি, আবি আমার পিতা, ওয়া আবুকা এবং তোমার পিতা, তিলকাল মারআতু এবং ওই মহিলাটি, উম্মি ওয়া উম্মুকা আমার মা এবং তোমার মা, আবুনা আমাদের পিতা, না মানে হচ্ছে আমাদের, না মানে হচ্ছে আমাদের, আবুনা আমাদের পিতা, রজুলুন তয়্যিবুন একজন উত্তম লোক, ওয়া উম্মুনা এবং আমাদের মা। আচ্ছা এখানে পড়বেন কি, ওয়া 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 উম্মুনা ইমরাআতুন তয়্যিবাতুন এবং আমাদের মা একজন উত্তম মহিলা। হ্যাঁ, মিলাই পড়তে হবে, এটা হচ্ছে ওয়াসাল, এটা লিখায় আসবে পড়ায় আসবে না, এটা আগের ক্লাসে আলোচনা করা হয়েছিল, মানে আগের ক্লাসগুলোতে। ইয়া ফাতেমাতু হে ফাতেমা, আনা আখুকি, কি হবে আখুকি, ফাতেমাকে বলতেছি তাই না, তোমার ভাই, তো তোমারটাকে ফাতেমা, ওই কারণে কি হয়েছে, আনা আখুকি আমি তোমার ভাই, ওয়া আনতি এবং তুমি, উখতি আমার বোন, যালিকাল ওয়ালাদু ওই ছেলেটি, সদীকি আমার বন্ধু, ওয়া তিলকাল বিনতু সদীকতুকি এবং ওই মহিলাটি এবং ওই মেয়েটি তোমার বান্ধবী। হ্যাঁ, বন্ধু তো হবে না, বান্ধবী হবে। আচ্ছা, সদীকি আমার বন্ধু, ভাই এর প্রেক্ষিতে বলতে হবে, না না না, দেখেন, ইয়া ফাতেমা আমি হচ্ছি ধরেন ফাতেমার ভাই, ঠিক আছে, আমি ফাতেমার ভাই, তো আমি কি বলতেছি, আনা আমি, আখুকি তোমার ভাই, এ তোমারটাকে ফাতেমা, তাই না? এই কারণে কি হয়েছে, বুঝছি এবার, বুঝছি। হ্যাঁ, আচ্ছা, সদীকি আমার বন্ধু, তিলমিদুন একজন ছাত্র, তিলমিদুন জাকিউন আমার ভাই একজন মেধাবী ছাত্র, সরি আমার 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 ফ্রেন্ড একজন মেধাবী ছাত্র, ওয়া সদীকতুকি এবং তোমার বান্ধবী, তিলমিদাতুন যাকিয়াতুন একজন মেধাবী ছাত্রী, ইয়া মাহমুদু হে মাহমুদ, লিবাসুকা তোমার পোশাক, জাদিদুন নতুন, ওয়া লিবাসি নাযিফুন এবং আমার পোশাক পরিচ্ছন্ন, হাযিহি হাযিহি গুরফাতুকি হাযিহি গুরফাতুকা এটা মাহমুদকে বলতেছি তো তাই কা হবে, এই কার মার্জা হচ্ছে মাহমুদ, ঠিক আছে? তো তাহলে কি হবে, হাযিহি গুরফাতুকা ইহা তোমার কক্ষ, ওয়া গুরফাতুকা এবং 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 তোমার কক্ষটি, কাবীরাতুন ওয়া জামিলাতুন বড় এবং সুন্দর, ঠিক আছে, বড় এবং সুন্দর, তোমার কক্ষ বড় এবং সুন্দর, বাবুহা ওয়াসিউন তার দরজা প্রশস্ত, ওয়া নাফিযাতুহা এবং তার জানালা, ওয়াসিআতুন প্রশস্ত। আচ্ছা, হাযা মসজিদুন ইহা একটি মসজিদ, হাযা মসজিদুন জামিলুন ইহা একটি নতুন মসজিদ, আল মসজিদু জামিলুন মসজিদটি সুন্দর, সুন্দর হবে, হ্যাঁ, জামিলুন সুন্দর, হাযা মসজিদুন জামিলুন ইহা একটি সুন্দর মসজিদ, আল মসজিদু জামিলুন মসজিদটি সুন্দর, হাযাল মসজিদু জামিলুন এই মসজিদটি সুন্দর। আচ্ছা, এখানের মধ্যে মুবতাদা কোনটা, হাযা মসজিদুন জামিলুন, এখানের মধ্যে মুবতাদা কোনটা, হাযা, আর খবর মাউসুফ সিফাত মিলে খবর, তাই না? আচ্ছা,
এরপর হচ্ছে এখানে হাদাল মসজিদু জামিলুন, এখানে মুবতাদা কোনটা? হাদাল মসজিদু জামিলুন, এখানে মুবতাদা কোনটা? হাদাল মসজিদি না তো, হাদাল মসজিদু। হ্যাঁ, হাদাল মসজিদু হচ্ছে মুবতাদা আর জামিলুন হচ্ছে খবর। আচ্ছা, তিলকা তিলকা হাদিকতু, হাদিকতুন, আচ্ছা হাদিকতুন হবে। হ্যাঁ, তিলকা হাদিকতুন, উহা একটি বাগান। তিলকা হাদিকতুন জামিলাতুন, উহা একটি সুন্দর বাগান। আল হাদিকতু জামিলাতুন, বাগানটি সুন্দর। তিলকাল হাদিকতু জামিলাতুন, ওই বাগানটি সুন্দর। মাহমুদুন তিলমিদুন যাকিয়ুন, মাহমুদ একজন মেধাবী ছাত্রী। ওয়া যায়নাবু তিলমিদাতুন যাকিয়াতুন, এবং জয়নাব একজন মেধাবী ছাত্রী। আচ্ছা, জয়নাবু কেন হয়েছে জয়নাবুন না হয়ে? কারণ হচ্ছে মেয়েদের নাম কি নেয় না, তানবিন এবং জের নেয় না, তাই না? আচ্ছা, এরপর কিছু প্রশ্ন আছে, দেখি একটু প্রশ্নগুলা পড়ি। মাসমুকা ইয়া ওয়ালাদু, তোমার নাম কি? ঠিক আছে, তোমার নাম কি? হ্যাঁ ছেলে, তোমার নাম কি? তো এখন বাচ্চাদেরকে জিজ্ঞেস করবেন কি, মাসমুকা। হ্যাঁ, হ্যাঁ মাহমুদ মেধাবী ছাত্র আর কি। কই, হ্যাঁ বলছি তো, মাহমুদুন তিলমিদুন যাকিয়ুন, মাহমুদ একজন মেধাবী ছাত্র। অন্য কিছু বলছিলাম? অন্য কিছু বলছিলাম নাকি? আচ্ছা, ছাত্রী বলছি। আস্তাগফিরুল্লাহ, বুঝখার, আর না বুঝুক আরবি কব। আচ্ছা আচ্ছা, আমি ছাত্রী বলে ফেলছি, ছাত্র হবে, ঠিক আছে। আমি মোটামুটি মাদ্রাসার ছেলে পেলে পাইলে আরবিতে কথা বলার চেষ্টা করি। তো এমন জিজ্ঞেস করি, মাসমুকা, মাসমু মাসমু আবিকা, এভাবে জিজ্ঞেস করি, তো বলে আর কি। হ্যাঁ, আচ্ছা, বাট বলতে পারে না। দেখা যায় যে আমি অনেক ছেলে পেলে পাইছি আর কি, মাদ্রাসায় পড়লো আরবি জানে না, এমন অনেক পাইছি। তো আসলে মাদ্রাসা মেইন না, মেইন হচ্ছে নিজেকে মুস্তাহিদ হইতে হবে, পরিশ্রমী হইতে হবে। এছাড়া পসিবল না আসলে দিনের ইলম অর্জন করা। ঠিক আছে। আপনি চেষ্টা করবেন, ইনশাল্লাহ পারবেন। তো যাই হোক, এই আর কি, মেন হচ্ছে নিজের প্রচেষ্টা। আপনি চেষ্টা করলে আপনি পারবেন। মাদ্রাসার মধ্যে আপনাকে সব, মানে ঠিক আছে, যারা পরিশ্রম করে পারে আলহামদুলিল্লাহ, বাট ইনস্টিটিউটই সবকিছু না আর কি। নিজেকে পরিশ্রমী হতে হয়, নিজেকে সময় দিতে হয়। নিজের নামের আরবি করবেন, লিখবেন আর কি, নিজের নাম যেটা ভাবে লিখবেন আর কি। আচ্ছা, যাই হোক, আহ, এই আর কি। ঠিক আছে, আমরা পড়ালেখা করি। মাসমুকা ইয়া ওয়ালাদু, ইয়া ওয়ালাদু কেন হয়েছে? ইয়া আছে এই কারণে, তাই না? ওয়ালাদুন হয় নাই। তো ইয়া হারফুন নিদা থাকলে, হারফুন নিদা থাকলে কি হয় তাহলে? হারফুন নিদা তার মুনাদাকে তানবিন ফেলে দেয়, তাই না? তাইলে ইয়া ওয়ালাদু হয়েছে। তো মাসমুকা ইয়া ওয়ালাদু, তোমার নাম কি হে ছেলে? ইসমি শাহিদুন, আমার নাম শাহিদ। বা আনা শাহিদুন, আমি শাহিদ। হাল হাদা কলামুকা, এটা কি তোমার কলম? বা আহাদা কলামুকা, সেম, দুইটাই সেম। আও ইউজ করতে পারেন, হালো ইউজ করতে পারেন। নাম হাদা কলামি, হ্যাঁ আমার কলম। কাইফা কলামুকা, তোমার কলম কেমন? কলামি জাইয়িদুন, আমার কলম ভালো। হাল ফাতিমাতু উখতুকা, এই যে উখতুকা, ফাতেমা কি তোমার বোন? নাম ফাতেমাতু উখতি, হ্যাঁ ফাতেমা আমার বোন। এগুলা পড়তে পারেন, নাম হিয়া উখতি, সে আমার বোন, এমনটা। বা ফাতেমাতু উখতুকা, ফাতেমাকে তোমার তোমার বোন। আচ্ছা, হাল উখতুকা, তোমার বোন কি তিলমিদাতুন যাকিয়াতুন, একজন মেধাবী ছাত্রী? নাম হিয়া তিলমিদাতুন যাকিয়াতুন, সে একজন মেধাবী ছাত্রী। কাইফা উখতুকা, তোমার বোন কেমন? হিয়া বিনতুন তয়্যিবাতুন, সে একজন উত্তম বা ভালো মেয়ে। ইয়া জয়নাবু হাল হাদা ইকদুকি, হে জয়নাব, এটা কি তোমার হার? নাম হাদা হাদা ইকদি, হ্যাঁ এটা আমার হার। কাইফা ইকদুকি, তোমার হার কেমন? ইকদি জামিলুন, আমার হার সুন্দর। বা হুয়া জামিলুন বলতে পারেন। আচ্ছা, হাল আখুকি, এখানে আখুকি হবে কেন? এই কিটাকে জয়নাব, ঠিক আছে, এই কারণে আখুকি। তাজিরুন, তোমার ভাই কি একজন ব্যবসায়ী? লা, না,
আখি আমার ভাই, ফাল্লাহুন বরং আমার ভাই একজন কৃষক। এখানে বাল ইউজ করতে পারেন, ঠিক আছে। কিরোস, কিরোস, কিরোস মানে আচ্ছা কৃষক আর কি, হ্যাঁ কৃষক। আমার ভাই একজন কৃষক। ওর ভাই ব্যবসায়ী না, ওর ভাই কি কৃষক। বেলা হুয়া ফাল্লাহুন, সে একজন কৃষক। আচ্ছা, এরপর হচ্ছে মাসমুহু, তার নাম কি। ইসমুহু রশিদুন, তার নাম রশিদ। হাল হাদাল মসজিদু জামিলুন, এই মসজিদটি কি সুন্দর। নাম হুয়া জামিলুন, হ্যাঁ সে মানে সেটা সুন্দর। এই হুয়া হিয়া এগুলো আমরা মসজিদের জন্য বা জড় বস্তুর জন্য ইউজ করতে পারি, ঠিক আছে, প্রবলেম নাই। হাল তিলকাল হাদিকতু জামিলাতুন, ওই বাগানটি কি সুন্দর। নাম হিয়া জামিলাতুন, হ্যাঁ সেটা সুন্দর। মান মাহমুদুন, মাহমুদ কে। হুয়া আখি, সে আমার ভাই। হুয়া ওয়ালাদুন মুআদ্দাবুন, সে একজন ভদ্র ছেলে। হাল আখুকা তিলমিদুন যাকিয়ুন, তোমার ভাই কি একজন মেধাবী ছাত্র। নাম, আমি শুধু ছাত্রী বলে ফেলি মাহমুদকে। আচ্ছা নাম হুয়া তিলমিদুন যাকিয়ুন, সে একজন মেধাবী ছাত্র। মান খাদিজাতু, হিয়া উখতি, খদিজাকে, খদিজা আমার বোন। হিয়া বিনতুন মুআদ্দাবাতুন, সে একজন মেধাবী মানে ভদ্র বা সভ্য মেয়ে। হাল উখতুকি তিলমিদাতুন যাকিয়াতুন, তোমার বোন কি একজন মেধাবী ছাত্রী। নাম হিয়া তিলমিদাতুন যাকিয়াতুন, সে একজন মেধাবী ছাত্রী। আমরা অলমোস্ট শেষ করে ফেলছি। আচ্ছা এরপর কিছু আছে দেখি। মান রব্বুকা ইয়া মুসলিমু, বলেন দেখি আপনাদেরকে প্রশ্ন যদি করা হয়, মান রব্বুকা ইয়া মুসলিমু, কে তোমাদের রব হে মুসলিম। আল্লাহ, আল্লাহ আমাদের রব। রব্বি আল্লাহ, আমাদের রব আল্লাহ। বা আল্লাহু রব্বি ওয়া রব্বুকা, আল্লাহ আমাদের রব এবং তোমাদের রব। মা দীনুকা, তোমাদের দিন কি। তো মা আর মান, বুঝছেন কেন কোন জায়গায় মা আর কোন জায়গায় মান, বুঝছেন এটা। দেখি এতদিন যা পড়ছেন এখন তো বুঝার কথা যে কেন মা হয়েছে, কোথায় কেন মান হয়েছে। আচ্ছা, মা দিনুকা ইয়া ওয়ালাদু, তোমার দিন কি হে ছেলে। দীনি আল ইসলাম, আমার দিন দীনি আল ইসলামু, আমার দিন ইসলাম। আল ইসলামু দীনি ওয়া দীনুকা, ইসলাম আমার দিন এবং তোমার দিন। বলেন তো ইসলাম অর্থ কি, জানেন কেউ ইসলাম অর্থ কি। ইসলাম অর্থ কি জানেন কেউ। উম, শান্তি, আরে এ শান্তি পরে পরে তো শেষ। ইসলামের ডেফিনিশন হিসাবে এটা মনে রাখতে পারেন। আচ্ছা অল্পই আছে, আচ্ছা আগে শেষ করে ফেলি, হ্যাঁ এটা আমি শেষ করে ফেলি, এরপর আমি ইসলামের ডেফিনিশন বলবো আপনাদেরকে, ঠিক আছে। ইনশাল্লাহ, ইনশাল্লাহ। হ্যাঁ হ্যাঁ, শুধু আত্মসমর্পণ না, আরো আরো দুইটা জিনিস আছে, বলতেছি ইনশাল্লাহ। আগে এটা শেষ করে নি। এরপর কি, মান নবী ইউকা, তোমার নবীকে। ইয়া বিন্তু, হে মেয়ে তোমার নবীকে। মুহাম্মাদুন নবিয়ুনা, মুহাম্মদ আমার নবী। কিতাবুনা আমাদের বই। কিতাবুকুম কিতাবুকুন্না, তোমাদের বই। এই কুম আর কুন্না এগুলা দিয়ে তোমাদের বুঝাই, হ্যাঁ কুম দিয়ে হচ্ছে ছেলেদের আর কুন্না হচ্ছে মেয়েদের, হ্যাঁ। এরপর হচ্ছে কিতাবুহুম কিতাবুহুন্না, তাদের বই। এগুলো দমির, ওই যে হু, হা, তারপর হচ্ছে কা, কি, এগুলার মতো। কিতাবুহুম কিতাবুহুন্না, তাদের বই। দারুনা আমাদের বাড়ি, ঠিক আছে, দারুন মানে হচ্ছে বাড়ি। তো এগুলো একটু পড়বেন, এগুলো পড়লে বুঝবেন, ঠিক আছে। আচ্ছা আল্লাহু, কুন্না আর হুন্না, হ্যাঁ রাইট। আল্লাহু রব্বুনা, আল্লাহ আমাদের রব। ওয়া রব্বুকুম এবং তোমাদের রব। মুহাম্মাদুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নাবিয়ুনা ওয়া নাবিয়ুকুম, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের নবী এবং তোমাদের নবী। আল ইসলামু দীনুনা ওয়া দীনুকুম, ইসলাম আমাদের দিন এবং তোমাদের দিন। আল কুরআনু কিতাবুনা ওয়া কিতাবুকুম, কুরআন আমাদের কিতাব এবং তোমাদের কিতাব। লা ইলাহা ইল্লাল্লাহ কালিমাতুনা ওয়া কালিমাতুকুম, লা ইলাহা ইল্লাল্লাহ আমাদের কালেমা এবং তোমাদের কালেমা। আল জান্নাতু দারুনা ওয়া দারুকুম, জান্নাত আমাদের বাড়ি এবং তোমাদের বাড়ি। আল কাবাতু কিবলাতুনা ওয়া কিবলাতুকুম, কাবা আমাদের কিবলা এবং তোমাদের কিবলা। আল কবরু বাইতুনা ওয়া বাইতুকুম, কবর আমাদের ঘর এবং তোমাদের ঘর। আল্লাহুম্মা আউযু বিকা মিন আযাবিল কবর। আচ্ছা, মান রব্বুনা আমাদের রবকে। ওয়া রব্বুকুম এবং তোমাদের রবকে। মান নাবিয়ুনা আমাদের নবীকে। ওয়া নাবিয়ুকুম এবং তোমাদের নবীকে। মা দীনুনা আমাদের দিন কি। ওয়া দীনুকুম এবং তোমাদের দিন কি। মা কিতাবুনা ওয়া কিতাবুকুম, আমাদের কিতাব কি এবং তোমাদের কিতাব কি। মা কালিমাতুনা ওয়া কালিমাতুকুম, আমাদের কালিমা কি এবং তোমাদের কালিমা কি।
মা কিবলাতুনা, সরি, মা, হ্যাঁ, কিবলাতুনা বা কিবলাতুকুম, আমাদের কিবলা কি এবং তোমাদের কিবলা কি, এখানে কি লিখছে দেখি একটু। আহ, দমির এগুলো সব, হ্যাঁ এগুলো সব দমির, রাইট। আচ্ছা, আমি একটা লিস্ট দিয়ে দিব, দেখি দমিরের। সব মুখস্থ করতে হবে না এখন, অল্প অল্প করে করে শিখেন, তাইলে এগুলা মাথার মধ্যে গেঁথে যাবে। সব একসাথে মুখস্থ করতে দিয়ে দিলে হয় কি জানেন, কিছু মাথায় থাকবে, কিছু থাকবে না, প্যাচ লেগে যাবে। মানে যেগুলো মুখস্থ করছেন ওগুলাতেও প্যাচ লেগে যাবে। এই কারণে অল্প অল্প করে করে শিখেন, এখানে যেভাবে শিখাচ্ছে আর কি। তা আমি এটা অ্যাপ্রিসিয়েট করি, মানে উনি যেভাবে বইটা লিখছে আর কি, অল্প অল্প দিয়ে দিয়ে শিখেছে, এটা আমি খুব অ্যাপ্রিসিয়েট করি, মাশাল্লাহ। যাই হোক, যে বিষয়ে বলার ছিল, হুয়া হুমা, হুয়া হুমা, হ্যাঁ এগুলা দমির, এগুলো দমির, রাইট। দমিরের দুইটা প্রকারের কথা বলছিলাম, একটা মুনফাসিল আর একটা মুত্তাসিল, তাই না? তো ওগুলার কি প্রকার, একটা মুনফাসিল আর একটা মুত্তাসিল। আচ্ছা, যাই হোক, উম, যে বিষয় ছিল এটা হচ্ছে ইসলাম কি, তাই না? সবাই আত্মসমর্পণ বলছেন, রাইট। আত্মসমর্পণ এটা হচ্ছে শাব্দিক অর্থ যদি বলি, আত্মসমর্পণ আসে এই সালামা, 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 এই যে সালামা, সালামা শব্দ থেকে আসছে মূলত হচ্ছে ইসলাম, ঠিক আছে? সালামা শব্দ থেকে আসছে ইসলাম। এর অর্থ হচ্ছে কি জানেন? সালামা মানে হচ্ছে কোনো উটনির নাকে যদি কোনো দড়ি পরাই এবং উটনিটাকে যদি টানতে থাকে, তাহলে উটনিটা কি করবে বলেন তো, কি করবে? কারো গরুর নাফা চিনেন? গরুর নাফা কি বলে আমি জানি না আপনাদের এদিকে, বাট আমাদের চট্টগ্রামের মানুষজন এটাকে নাফা বলে আর কি, গরুর নাফা। তো গরুর নাফার মধ্যে ওই যে গরুতে গরুতে যে নাফা লাগায় আর কি, মানে গরুর নাক যেটা সেলাই করে আর কি, এটা সেলাই করার পর গরুকে যেদিকে টানে ওইদিকে যায় না? তো উটকেও এমনটা লাগাই, ঠিক আছে? উটকেও এমনটা দেয়। তো উটকে যখন নাকের মধ্যে রশি লাগানো হয়, তখন উটকে যেদিকে টানা হয় ওইদিকে উট যায়। তো এটাই হচ্ছে সালামা। এই শব্দ থেকে আসছে মূলত হচ্ছে ইসলাম। তো ইসলামের ডেফিনিশন হিসাবে বলা হয় যে আল ইসলামু লিল্লাহি বিত্তাউহিদ। ইসলাম কি, এটা মনে হয় বলছিলাম কোন একটা ক্লাসে, আপনাদেরকে হয়তো বলছিলাম নাকি কাদেরকে বলছিলাম জানি না, বাট কোথাও বলছিলাম। ইসলাম হচ্ছে আল ইসলামু লিল্লাহি বিত্তাউহিদ। আল ইসলামু, ঠিক আছে, মানে হচ্ছে আত্মসমর্পণ করা। আল ইসলামু লিল্লাহি বিত্তাউহিদ মানে আল্লাহর জন্য আত্মসমর্পণ করা, তাওহিদের দিকে। অর্থাৎ হচ্ছে আমার কোনো কিছু আর আমার নাই, এটা হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার। মানে উনি যেদিকে চান আমি ওইদিকে যাব, মানে উনি যে শারিয়া দিচ্ছেন এই শারিয়াই আমি মেনে চলবো। এটাই হচ্ছে আল ইসলামু লিল্লাহি বিত্তাউহিদ, মানে নিজেকে আত্মসমর্পণ করে ফেলা। আমরা স্বাধীন না, আমরা স্বাধীন না, হ্যাঁ, আমরা স্বাধীন না, আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দেওয়া বান্ডারের মধ্যে আমরা এখনো আছি আর কি। হ্যাঁ, তো এই যে দুনিয়া সিজনুল মুমিন ওয়া জান্নাতুল কাফির, তাই না? দুনিয়া হচ্ছে মুমিনদের জন্য জেলখানা এবং কাফেরদের জন্য জান্নাত। তো জেলখানা কি? জেলখানার মধ্যে কিছু রুলস রেগুলেশন আছে, যে যা চায় তা সে করতে পারে না। তো ঠিক মুমিনদের জন্য দুনিয়াটা এমন, সে যা চায় তা সে করতে পারে না, এই এটা। আচ্ছা, তো এটা হচ্ছে আল ইসলামু লিল্লাহি বিত্তাউহিদ, মানে হচ্ছে তাওহীদের ওপর আত্মসমর্পণ করা। তাওহীদের ওপর আত্মসমর্পণ করা, এটা হচ্ছে আল ইসলামু লিল্লাহি বিত্তাউহিদ। মানে হচ্ছে ইসলামের ডেফিনিশন এক নাম্বার হচ্ছে কি, মানে এটা তিনটা জিনিসের সমন্বয়ে ইসলাম, ঠিক আছে? আগে এটা জানেন যে তিনটা জিনিসের সমন্বয় হচ্ছে ইসলাম। এক নাম্বার হচ্ছে আল ইসলামু লিল্লাহি বিত্তাউহিদ, মানে তাওহীদের ওপর আত্মসমর্পণ করা, ওয়াল ইনকিয়াদুল্লাহু বিত্তাআতি, এবং শুধু আত্মসমর্পণ করলে হবে না, তো তোয়াত করতে হবে। তোয়াতুন মানে হচ্ছে আনুগত্য করা। আল ইতআতু থেকে আসছে, কি থেকে? আল ইতআতু, আল ইত না সরি, আল ইত আল ইতআতু, সরি, আল ইতআতু এভাবে হবে, এটা আলিফ হবে না। আল ইতআতু, আল ইতআতু মানে হচ্ছে আত্মসমর্পণ, সরি, মানে হচ্ছে আনুগত্য করা, আনুগত্য, হ্যাঁ। মানে হচ্ছে শুধু আত্মসমর্পণ করলে হবে না, যা যা বিধান দিছে, যা যা শারিয়া দিছে তা মেনে চলতে হবে। এটা ইসলামের একটা ডেফিনিশন। এক নাম্বার হচ্ছে কি, আল ইসলামু লিল্লাহি বিত্তাউহিদ, ওকে। তাওহীদের উপর আত্মসমর্পণ করতে হবে, শিরক থাকতে পারবে না, ভেজাল হইতে পারবে না, তাওহীদ, ঠিক আছে? তাওহীদের উপর আত্মসমর্পণ করবে।
এবং এবং শারিয়া মানে হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কে আনুগত্য করতে হবে, আল্লাহ এবং তার রাসূলকে আনুগত্য করতে হবে। তারা যা দিছে তা মেনে নিতে হবে এবং তারা যা থেকে নিষেধ করছে তা থেকে দূরে থাকতে হবে। কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি, তাই না? যদি তোমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে ভালোবাসো তবে তোমরা কাকে অনুসরণ করো? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তোমরা অনুসরণ করো। রাসূল সাল্লাল্লাহু অনুসরণ করতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার বিধানগুলো আমরা জানছি কার মাধ্যমে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে আমরা তা জানছি, তাই না? তার মানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা বিধান দিছে তা আমাদেরকে অনুসরণ করতে হবে। তাহলেই আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার অনুসরণ করছি, তাই তো? আচ্ছা, তাহলে আরেকটা হচ্ছে ওয়াল ইনকিয়াদু লাহু বিত্তাআতি ওয়াল বারাআতু মিনাশ শিরকি ওয়া আহলিহি। শিরক এবং তার পরিবার থেকে সম্পর্ক বিচ্ছিন্ন করতে হবে। বুঝছেন বিষয়টা? শিরক এবং তার পরিবার থেকে। আল ওয়ালা ওয়াল বারা সম্পর্কে পড়ছেন? আল ওয়ালা ওয়াল বারা জানেন? আল ওয়ালা ওয়াল বারা কি? আল ওয়ালা ওয়াল বারা আকীদার খুবই মোস্ট মানে ভ্যালুয়েবল একটা টপিক আর কি। আকীদা সবকিছুই তো ইম্পর্টেন্ট, বাট আল ওয়ালা ওয়াল বারা খুব ইম্পর্টেন্ট একটা জিনিস। আল ওয়ালা ওয়াল বারা হচ্ছে আল্লাহর জন্য ভালোবাসা এবং আল্লাহর জন্য ঘৃণা করা। তো এই যে আমাদের ভালোবাসা, এটাও আল্লাহর জন্য হবে। আমাদের ঘৃণা করা এটাও আল্লাহর জন্য হবে। এই যে লা ইলাহা ইল্লাল্লাহর যে শর্তগুলো আছে, হ্যাঁ, তার মধ্যে একটা কি? মাহাব্বা, তাই না? মানে হচ্ছে আল্লাহর জন্য ভালোবাসা এবং আল্লাহর জন্য ঘৃণা করা, এটা এখানে আছে। তো যাই হোক, আমরা যারা ইসলামকে ভালোবাসে, যারা আল্লাহকে ভালোবাসে, যারা এই দিনকে ভালোবাসে, তাদেরকে আমরা আল্লাহর জন্য ভালোবাসি। আর যারা এই দিনের ব্যাপারে শত্রুতা পোষণ করে, এই দিনের ব্যাপারে যারা আমাদের সাথে শত্রুতা পোষণ করে বা এই দিনের বিরোধিতা যারা করে, আমরা তাদেরকে আল্লাহর জন্য ঘৃণা করি। এই জিনিসটা থাকতে হবে। শিরক আমরা আসলে বুঝি না, মানে গুনার মাপকাঠি আসলে আমরা বুঝি না। ওয়াল্লাহি শিরক পৃথিবীর সবচেয়ে বড় গুনাহ। ধরেন এক জায়গায় ১০০টা মানুষকে মেরে ফেলছে, আর এক জায়গায় কেউ একটা মূর্তি বানাই বা একটা কবরে গিয়ে সিজদা করছে। তার ১০০ মানুষ মারার চেয়ে এই গুনাহ তার সবচেয়ে বেশি বড় গুনাহ, যেটা সে শিরক করছে। তো এই শিরক থেকে আমাদেরকে দূরে থাকতে হবে, শিরকের পরিবার থেকে দূরে থাকতে হবে। হ্যাঁ, শিরকের সাথে আমাদের সম্পর্ক বিচ্ছিন্ন করতে হবে। তাহলে আমরা ইসলামের গণ্ডিতে আসতে পারবো। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের বুঝার তৌফিক দান করুক। আমিন। ঠিক আছে, আজকের ক্লাস এতটুকুই। আমরা আমরা নেক্সট ক্লাসে পড়ব ষষ্ঠ পাঠ আদাসুস সাদিস। হ্যাঁ, ষষ্ঠ পাঠ এইটা পড়ানো হয়ে গেছে, মানে হচ্ছে মুদাফুন ইলাহি এখানে। তো আমরা এটা জাস্ট ইবারতগুলো পড়তে পারলে হয়ে যাবে ইনশাল্লাহ। তো নেক্সট ক্লাস বেশি টাইম লাগবে না আশা করি ওখানে, কারণ বুঝানোর কিছু নাই। তো এই আজকে এতটুকুই থাক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইহি।